উসমানের কাছে আসে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আসলেই সেই ইহুদি। এখন বলো, টুপি মাথায় দিলি কি মুসলমান? কথা বলে জোর করে বলো, টুপি মাথায় দিলে মুসলমান? খবর নিয়ে দেখো, ভোটের আগে অনেক নেতা বেরোয় এই রমজান মাসে, দেখবেন ইফতারির টাইমে টুপি মাথায় দিয়ে ইফতার করে। আছে না নাই? জোর করে বলো, আছে না? তাহলে টুপি মাথায় দিলে মুসলমান বলা যাবে না, ছেড়ে দাও। যদি ভাবো দাড়ি রাখলে মুসলমান, দাড়ি রেখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। বর্তমানে ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে, এর মধ্যে 8 দাড়ি রাখে, মুসলমান না? তাহলে যদি ভাবেন কুরআন পড়লে মুসলমান, কুরআন পড়েছিল গিরিশ চন্দ্র বাবু, মুসলমান না? যদি ভাবে নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না? তাহলে মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল। একবার জোরে বলো, আরেকটু জোরে হবে না? ঈমানকে আমার রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, ইসলামের আগে ঈমান আনতে হবে, তারপরে মুসলমান। কেমন? নবীর কাছে এক কালো রঙের সাহাবী গেলেন, খুব কালো রঙের দেখতে। কি দেখতে? বলো বলো বলো। কালো রঙের। নবীর কাছে যে বলছে, হুজুর অনুমতি দেন, আমি একটু আপনার কাছে এসেছি হুজুর, আমি একটু যুদ্ধের, হুজুর আপনি অনুমতি দেন, আমি কি আল্লাহ জান্নাতি হতে পারবো না? আল্লাহ নবী বলছে, কে বলেছে বাবা? তুমি যদি ঈমান নিয়ে মরো, আমার আল্লাহ একদিন না একদিন তোমাকে জান্নাতি করে দিবে। জোরে বলো, আর একটু জোরে হবে না? হুজুর আমি কালো বলে যে মেয়ে কি বিয়ের প্রস্তাব দিয়ে কোনো মেয়ে আমায় বিয়ে করতে চাই না, এজন্য মনে বড় দুঃখ, হয়তো আমি আল্লাহ জান্নাতি হতে পারবো না। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, চলে যাও আমার জুন্নুরাইন, আমার উসমানের কাছে যাও। সাহাবীকে একটা চিঠি লিখে দিলে, চলে যাও অমুক গোত্রের মেয়ের বাড়িতে চলে যাও। ইসলামী শরিয়াতের নিয়ম, কারো বাড়িতে গেলে কবার সালাম দিতে হয়? জোর করে বলো। 3 বার সালাম দিয়ে উত্তর দিয়ে, মেয়ের বাপ উত্তর দিলেন, কি ব্যাপার? আল্লাহ নবী পাঠিয়েছে, আপনাদের কন্যার সঙ্গে নবী আমার বিয়ে দিয়েছে। বলছে, মাথা খারাপ? আমার মেয়ে হুরে মদিনা, মদিনার হুর, এই মদিনার হুরের সঙ্গে তোমার বিয়ে দেবো? পালাও, এটা মানা যাবে না। সাহাবী আস্তে আস্তে করে বাড়ি চলে আসছে। ওই মেয়েটা জিজ্ঞেস করছে, আব্বা কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল? বাপ বলে, মারে ওকে আল্লাহ নবী পাঠিয়েছে, ও তোমায় বিয়ে করতে এসেছে। মেয়ে তখন বলে, আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। সবাই মিলে গলা দিয়েছে, কে ব্যয় করতে হবে? কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমরা জোরে জোরে বলবো, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, এ নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী সাহাবী হযরতে এরকম ভাবে আল্লাহ পাকের এরকম ভাবে আল্লাহ তোমাকে আমাকে গলা দিয়েছে, তোমার আমার হাত দিয়েছে, তোমার আমার পা দিয়েছে, এরকম ভাবে তোমার আমার চোখ দিয়েছে। আল্লাহ পাক এত কিছু নিয়ামত দিয়েছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে, আমি আল্লাহ তোদের এত কিছু নিয়ামত দিয়েছি, তোরা সেরে পাবি। আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ও আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে, বান্দা রুকু দে, আমি আল্লাহ রুজি দেব। তোরা সিজদা দে, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দেব। শুনছো? আল্লাহ বলছে রুকু দে, রুজি। তাহলে এরকম ভাবে সাহাবী কোন দান দাদা একটু ভাই, কোন বাড়ান গলা বসে
চাপা হয়ে যাচ্ছে কেন? মনিটর নয়, বড় বক্স সাউন্ড বাড়াতে বলছি। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও লক্ষ্য করে দেখেন, এখন সাহাবী মেয়ের বাপ নবীর দরবারে চলে এসেছে, হুজুর আমি আপনার সাহাবীকে তাড়িয়ে দিয়েছি, তবে আজকের দিনে আমি সাহাবীকে তাড়িয়ে দিয়েছি, আমার কন্যার সঙ্গে সাহাবীর বিয়ে দিলাম। সাহাবীর বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য হলো। কত দিরহাম? 400 দিরহাম। সাহাবী বলে, হুজুর আমি আহলে সুফা, আমার কাছে কানাকুড়ি টাকা নাই, হুজুর আমি কি স্ত্রীর দিনমোহর আদায় করতে পারি? আল্লাহ নবী বলছে, বাবা চলে যাও, তুমি আজকের দিনে স্ত্রীর দিনমোহর আদায় করবে, যাও চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। সাহাবী আস্তে আস্তে করে দরবারে চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী সাহাবীকে দিনমোহর আদায় করতে পারে না, নবীর কাছে চলে যায়, হুজুর আমি আহলে সুফা, আমার কাছে কানাকুড়ি টাকা নাই। এখন বলো তো, শুনছো বাপ, কানাকুড়ি টাকা নাই, নবী 3 জনের কাছে পাঠিয়ে দিলেন, যাও আমার উসমানের কাছে চলে যাও। আমার কোন উসমান? নবীর কাছে এক সাহাবী আসলেন, দুইটা সমস্যা নিয়ে, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, চলে যাও, তুমি বাড়ি থেকে একটা শিশি আনো। নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিলেন, যাও এগুলো নিয়ে যে মেয়ের শরীরে মাখিয়ে দাও। দেখবেন আমার এলাকায় সিস্টেম, বিবাহিত নারীরা হাতে কি পরে, জোর করে বলো, চুড়ি পরে। আপনি লক্ষ্য করে দেখো, কিন্তু আরবের সিস্টেম, বিবাহিত নারীরা গায়ে আতর মাখে না। জোর করে বলো, আতর মাখে না। বিধবা নারীরা গায়ে আতর মাখে না। এরকম আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আমিনার পেটে দুজাহানের বাদশা, আমিনার শরীর দিয়ে এমন খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলো। সবাই মিলে যে বলে, আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হই, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যায়, অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। জোরে বলো। সবাই মিলে যে বলে, আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। চলে যাও। সেই আমিনা এরকম ভাবে এখন নবীর শিশি ঘামগুলো নিয়ে, নবীর ঘামগুলো নিয়ে শিশি করে যে মেয়ের শরীরে মাখিয়ে দিলেন। সাহাবী বলে, আল্লাহর কসম, মেয়ের শরীর থেকে উসকে আম্বরের থেকে বেশি আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। আরেকটু জোর করে হবে না? নেক্সট হুজুর, দ্বিতীয় সমস্যা, মেয়ের বিয়ে দেবো, একটু টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছে, যাও আমার উসমানের কাছে যাও। উসমানের কাছে দান চাইতে যাই, যে দেখে উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার শোনায়। কার মুখ থেকে? পিঁপড়ে। দ্বিতীয় দিন নবীর কাছে এসে, হুজুর উসমানের কাছে চাইতে গিয়েছিলাম, যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায় সে আমায় কি দান করবে? নবী বলছে, একবার চেয়েই দেখ না। আবার দ্বিতীয় দিন গেছে, বস্তায় তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। তৃতীয় দিনের দিনে উসমানের কাছে আসে, উসমান আমাকে একটু মদিনা, তুমি আমাকে একটু আজকের দিনে উসমান মেয়ের বিয়ে দেবো, নবী পাঠিয়েছে, কিছু দান করো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত যুবক ছেলেকানা, এরা খুব ভাবে তৃতীয় দিন উসমানের কাছে গেলেন। উসমান আল্লাহ নবী পাঠিয়েছে, মেয়ের বিয়ে দেব, কিছু টাকার প্রয়োজন, কিছু আতর, কিছু টাকার প্রয়োজন। উসমান বলে, চলে যাও চলে যাও, সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসছে, যেটা মনে হতো
সেটা তুমি নিয়ে নাও। যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে, উসমান তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত, ও বাবা উসমান বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। একটু জোরে হবে? আমি উসমান গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছাতাম। শুনছো? সাহাবী এখন বিয়েতে তিনজনের কাছে গেলেন। উসমানের কাছে গেলেন 200 দিরহাম, আব্দুল্লাহ বিন আউফের কাছে গেলেন 200 দিরহাম, আলীর কাছে গেলেন কত? 200 দিরহাম। এভাবে টোটাল কত হলো? 600 দিরহাম টাকা নিয়ে মদিনার বাজারে স্ত্রীর বাসর রাতে কেনাকাটা করবে। কে জানে একজন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে, কে আছো চলো আল্লাহর সাথে কুরআনের সাথে জিহাদের ময়দানে চলো। সাহাবী মনে মনে কনফিউজ, আল্লাহ আমার কাছে যাই স্ত্রী আগে না নবী আগে? জোর করে বলো, নবী আগে না স্ত্রীর বাসরাতের কেনাকাটা বাদ দিলে যুদ্ধের সরঞ্জাম কিনে জিহাদের ময়দানে চলে গেলেন। কালো পাছা দেখে নবী চিনতে পেরে গেল, বাবা তুমি কি সাদ? ইয়া রাসূলুল্লাহ, বাবা তুমি স্ত্রীর বাসরাতে যাওনি? হুজুর কি বলবো, আল্লাহকে খুশি করার জন্য আপনার মহব্বতে জিহাদের ময়দানে হাজির হয়েছে। আরেকটু জোরে হবে না? নেক্সট হুজুর যাই, তাই আপনার কাছে এসেছি, কি ব্যাপার? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই ছোট বাবুনিয়া মানুষেরা শুনে রেখে দেন, এরকম ভাবে যুবক ছেলে গানা আল্লাহ নবীর এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। কবরস্থ করা হলো। কবর দিয়ে নবী আমার যুবকের কবরের দিকে তাকিয়ে তাকিয়ে ঝরঝর করে কাঁদে। নবী আমার এরকম ভাবে লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে একবার কেন কাঁদো? আবার লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, কেননা আমার হযরতে আমার সাহাবী কালো বলে আল্লাহ জান্নাতে চিন্তা করত, কিন্তু আমার আল্লাহ আমার সাহাবীর কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনি কেন মুখটা ঘুরিয়ে ফেললেন? আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমার বিলাল ছিল কালো। বিলাল কালো বলে সাহাবারা বিলালের সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরতে বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না। বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে নিজের বাড়িতে চলে গেলেন। নবী আমার একখানা খুরমা আনতে বলে হযরতে বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। ও যুবকেরা, হযরতে বিলাল আল্লাহ নবী বিলাল অর্ধেক খুরমা খেলেন, বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবী বিলালের ঝুটা খানা খেতে যায়। হযরতে বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ঝুটা আমি খাবো, হুজুর আপনি আমার ঝুটা খাবেন। না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের ঝুটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মোহাব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিও।
হজরতে বিলাল কাবা থেকে উঠে যাও, কাবা থেকে উঠে যে আজান দাও। হজরতে বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আরো জোরে হবে না? আবারও বলছি, গলা দিয়েছে কে? ব্যয় করবা আল্লাহর জন্য না পার্টির জন্য? জোর করে বলো। আল্লাহর জন্য কারা কারা ব্যয় করতে চান হাত তুলে দেখান দেখি। তাকবীর মারো। একজন দাও, তুই দে। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপি লক্ষ্য করে দেখেন, এই জান্নাতের বাগান, এই বেহেশতের বাগানে আপনি আমি এসে বসেছি। সাধারণ চিন্তা করেন, আজ এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগানে আপনি আমি বসেছি। ও তাহলে সেই নবীকে ভালোবাসতে হবে। এখন তো আবার অনেকে করে দিচ্ছে কি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে জেলবন্দি করা হবে। কদিন আগে আমি একটা মিডিয়ায় বলেছিলাম, আমার বিশ্বাস ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলো, আরো জোরে বলো। নবীর জন্য জেল খাটতে রাজি আছি না নাই? জোর করে বলো, আছি না? হাত তুলে দেখাও দেখি। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। এখন বলো যুবক, আমাদের কাছে তাহলে টুপি মাথায় দিলে মুসলমান? জোর করে বলো। দাড়ি রাখলে, কুরআন পড়লে, নামাজ পড়লে না। মুসলমান হতে গেলে ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল। এখন বলো, ঈমান আগে না মুসলমান আগে? ঈমান আগে না? এক নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা। আল্লাহ তোমার আমার জন্য দুটো রাস্তা রেখেছে, একটা ভালো আর একটা খারাপ। ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। কি বললাম? ভালো রাস্তায় হাঁটলে জাহান্নাম। আমরা ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো, এটা কিসের দ্বারা সিলেক্টেড করি? কথা বলে বলছি, ভালো রাস্তায় হাঁটবো কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। কিসের দ্বারা? বলো বলো। জ্ঞানের দ্বারা। এটার নাম ইলমুল ইয়াকিন। আল্লাহর 99টা নাম আছে। একটা বান্দা এই 99টা নামের মধ্যে আল্লাহ 4টে নাম ধরে ডাকবে। কটা নাম? 4টে। ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। তুই ডাকছিস কেন আল্লাহ? বান্দা, আল্লাহ জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। কি চাস আল্লাহ? জাহান্নামের ভিতরে আল্লাহ একটা গাছ আছে, ওই গাছের মধ্যে বসতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি? আল্লাহ যা, তোকে জাহান্নামের গেটে এনে দিলাম, আর ডাকবি? যা, তোর জন্য আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাতের দরজাই করে দিলাম। জোরে হবে না? কোথায়? জান্নাতে দরজায়। আল্লাহ বলবে আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো না, যা
তোর বসার জায়গা জান্নাতের দরজাতেও করে দিলাম। আর ডাকবি নাকি? না আল্লাহ, আর তোমায় ডাকবো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা, তোর জন্য আমি আল্লাহ আমার জান্নাতও দিয়ে দিলাম। এরকম ভাবে তাহলে বান্দা ছিল কোথায়? কথা বলে না, বলো বলো বলো। জাহান্নামে। এলো কোথায়? জান্নাতে। তাহলে চালাক না? ছিল জাহান্নামে, এলো। 2 নম্বর, কিয়ামতের দিন আল্লাহর এক বান্দার আমলনামা ওজন করা হবে। দেখতে পাওয়া যাবে তার একটা মাত্র নেকি শর্ট পড়েছে। একটা বান্দা বলবে, আল্লাহ একবার কি আল্লাহ আমাকে একটু সময় দেয়া যাবে? বান্দা তুই সময় দিয়ে কি করবি? আল্লাহ দুনিয়ায় কত আমার আত্মীয় স্বজন আছে, তাদের কাছে যাই, কেউ যদি আমাকে একটা নেকি সাহায্য করে আল্লাহ আমি নাজাত পেয়ে যাব। আল্লাহ বলছে, কে তোকে নেকি দিবে? ছেড়ে দে, বান্দাকে সময় দিয়ে দিবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে, আমি আল্লাহ বান্দাটাকে ছেড়ে দেয়া হবে। বান্দাখানা কাঁদতে কাঁদতে নিজের বাপের কাছে যাবে, ও জনমদাতা বাপ, আব্বা জান আমাকে একটা নেকি দেন। বাপ বলবে, বাবা ছেলে আমি তোকে নেকি দিতে পারবো না, কেননা কিয়ামতের দিন এখন আমার হিসাব নিকাশ হয়নি। নিজের মায়ের কাছে যাবে, ও জনম দুঃখী মা, মা গো তুমি আমাকে একখানা নেকি দাও। মাও তাড়িয়ে দিবে। নিজের স্ত্রীর কাছে যাবে, ও আমার স্ত্রী তুমি আমাকে একখানা এরকম ভাবে নেকি সাহায্য করো। স্ত্রীও তাড়িয়ে দিবে। নিজের ছেলে বুলের কাছে যাবে, সবাই তাড়িয়ে দিবে। বান্দাটা কাঁদতে কাঁদতে এরকম ভাবে আর সে আজিমের দিকে চলে আসবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই বান্দাটা কান্না দেখে একখানা বান্দা তাকে দেখে বলবে, আল্লাহ পাকে বান্দা বলো তো দেখি তোমার কি হয়েছে, তুমি কি জন্য কাঁদো? ও যুবক বান্দা খানা কাঁদবে আর বলবে, আল্লাহ পাকে বান্দা শুনে রেখে দাও, কেননা আমার আল্লাহ আজকের দিনে আমার আল্লাহ জানিয়েছিলেন এরকম ভাবে আজকের দিনে যখন আমি আমার বাপের কাছে আসলাম, একটা নেকি শর্ট করেছে, সেও আমায় তাড়িয়ে দিল। নিজের মায়ের কাছে আসলাম, মাও তাড়িয়ে দিল। নিজের স্ত্রী আত্মীয় স্বজনের কাছে গেলাম, তারাও তাড়িয়ে দিল। এই নওজোয়ান যুবকেরা এরকম ভাবে আস্তে আস্তে করে যখন আমি এরকম ভাবে সবাই তাড়িয়ে দিল, তাই আমি আল্লাহর কাছে চলে যাই, আমি জাহান্নামী হয়ে যাব। বান্দাটা মনে মনে করে, আল্লাহ পাক এর যদি একটা নেকি শর্ট করার জন্য জাহান্নামে চলে যায়, আমার নামায় আমলে মোটেও তো নেকি নাই, নেকিগুলো কোনো উপকারে আসবে না। এই বান্দাটা যদি রেহাই পাবে তো ভাগ্যে যাক, এই বলে তার নেকি থেকে একটা নেকি দান করে দিবে। এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় এরকম ভাবে বান্দারে নেকিটা নিয়ে নিবে। কে তোকে নেকি দিয়েছে? বান্দাটা কাঁদবে আর বলবে, ও রব্বে আল্লাহ পাক আমি আমার বাপের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। মায়ের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। স্ত্রী আত্মীয় স্বজনের কাছে গেলাম, তারাও আমায় তাড়িয়ে
দিল। মনে মনে আশা করেছিলাম আল্লাহ পাক আজকের দিনে আমি সবার কাছে গেলাম, এবারে মনে হয় জাহান্নামে চলে যেতেই হবে। এই নিয়ত করে আমি আমার একটা নেকি যখন আমি চলে আসছিলাম, একখানা বান্দা নেকি থেকে একটা নেকি আমায় দান করে দিল। আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দা রে, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, তোদের দুইজনকে একসাথে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। একটু জোরে হবে না? ও যা, তোদের দুজনকে আমি আল্লাহ একসাথে আমার রহমতে জান্নাত দিয়ে দিলাম। তাহলে এক নাম্বার